ব্রিজে। ওয়েলকাম টু টাওয়ার ব্রিজ অফ লন্ডন। এই ভিউটা জাস্ট অসাধারণ, দ্য শার্ড অফ লন্ডন। এটা যেটা দেখছো এই জাহাজটা বিশ্বযুদ্ধে ইউজ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুবই ভালো আছি। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেও যথারীতি ভীষণ ঠান্ডা আছে, বাট আজকে ওয়েদারটা কীরকম আমি তোমাদেরকে বলে দিই, যেহেতু প্রতিদিনই ওয়েদার আপডেট দিতে দিতে তোমাদের যাই। তো আজকে কিন্তু বৃষ্টি পড়ার কোনো চান্স নেই, আজ কাল দুদিনই কোনো বৃষ্টি হবে না। আর এটা দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল কি বলবো, কেন কি আসার পর থেকে বেশিরভাগ দিনই আমরা বৃষ্টি পেয়েছি। আর বৃষ্টি পড়লেই না ঘুরতে এসে আমার ভীষণ মাথা গরম হয়ে যায়। ঘুরতে এসে বৃষ্টি পড়লে আরে ঘুরবো কীভাবে। তো যাই হোক, ঠান্ডা তো আজ ভালোই আছে, বাট বৃষ্টিটা নেই, সেটাই হচ্ছে সুখবর। তো আমরা এখন যাচ্ছি টিউব স্টেশনের দিকে। অনেক বছর পর টাওয়ার ব্রিজে যাবো। টাওয়ার ব্রিজ এর আগে একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে লন্ডন ব্রিজের। লন্ডন ব্রিজ থেকে আমি জুম করে তোমাদের ওই পারে টাওয়ার ব্রিজটা দেখিয়েছিলাম, বাট আজকে ভালোভাবে তোমাদেরকে টাওয়ার ব্রিজটা দেখাবো। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো, আজকে আর তোমাদেরকে দেখাবো না টিউব রেলে উঠছি নামছি, প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখতে দেখতে হয়তো বোর হয়ে গেছো। সেই জন্য আজকে ডিরেক্টলি টাওয়ার ব্রিজে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আমি যখন যেখানে যাই, টিউব রেলে যাই তোমরা জানো। এবার টিউব রেলে যখন আমি যাই, কোন লাইনে যাচ্ছি, যে জায়গাটায় যাচ্ছি, সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা লন্ডনে যখন ঘুরতে আসবে, তোমরা যদি আমার মতো পিকাডিলি লাইনে থাকো, তাহলে পিকাডিলি লাইন থেকে কীভাবে ট্রেন চেঞ্জ করে করে যেতে হবে সেই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে। তোমরা তো জানোই আমরা হান্সলো সেন্ট্রালে আছি, এবং হান্সলো সেন্ট্রাল হচ্ছে পিকাডিলি লাইন। তো আমরা হান্সলো সেন্ট্রাল থেকে অ্যাক্টন টাউনে গিয়ে নামলাম। অ্যাক্টন টাউন থেকে আমরা ডিস্ট্রিক্ট লাইনের ট্রেন ধরেছি, যেটা হচ্ছে আপমিনিস্টারের ট্রেন। তো এই ট্রেনে করে আমরা গিয়ে নামবো টাওয়ার হিল স্টেশন। টাওয়ার হিল স্টেশন থেকে টাওয়ার ব্রিজ হেঁটে 3-4 মিনিট মতো লাগবে। চলে এসেছি টাওয়ার ব্রিজের কাছে, বাট টাওয়ার ব্রিজটা তোমাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি। আগে লাঞ্চ করতে হবে, কেন কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেহেতু আমাদের হোটেল থেকে বেরোতে একটুখানি দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা ভেবেছিলাম যে ঠিক আছে টাওয়ার ব্রিজের কাছাকাছি গিয়ে কোথাও একটা লাঞ্চ করে নেবো। সামনেই দেখতে পেলাম KFC, তো আমরা এখন চলে এসেছি KFC-তে লাঞ্চ করতে। যদিও আমার না KFC খুব একটা ফেভারিট নয়, বাট রাজীব ঈশান আরিয়ান ভীষণ ভালোবাসে KFC-তে খেতে। তো আমি ভাবলাম ঠিক আছে একদিন তো খেয়েই নিই। তো এখন আগে পেট পুজো করে নিই, তারপরে শান্তিতে ঘুরবো। আমরা এখন চলে এসেছি টাওয়ার অফ লন্ডনে। এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখছো, এটা পুরোটাই টাওয়ার অফ লন্ডন। তো টাওয়ার অফ লন্ডনে ভেতরে যাওয়া যায়, তার জন্য টিকিট কাটতে হবে। আর এই যেটা দেখছো এটাই হচ্ছে টিকিট অফিস। এখানে টিকিট কেটে তারপরে টাওয়ার অফ লন্ডনের ভেতরে যাওয়া যায়। অসাধারণ, দেখো টাওয়ার অফ লন্ডনটা। তো টিকিটের কি প্রাইস রয়েছে দেখো, স্ক্রিনের মধ্যে ফ্ল্যাশ হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটার একদম টপ ফ্লোরে রয়েছে স্কাই গার্ডেন। স্কাই গার্ডেনে যাওয়ার জন্য আগের থেকে তোমাদের বুক করতে হবে, বাট এখানে কিন্তু কোনো রকমের কোনো বুকিং অ্যামাউন্ট দিতে হয় না, এটা টোটালি ফ্রি, বাট আগের থেকে বুক করে যেতে হয়। যদি লন্ডনে আসো স্কাই গার্ডেনে ডেফিনেটলি যেও। স্কাই গার্ডেন থেকে লন্ডনের অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা এদিক দিয়ে এলাম, এবারে আমরা যাব টাওয়ার ব্রিজে। বাট তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে না শার্টও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে শার্টের। তো আমি তোমাদেরকে যেদিকে লন্ডন ব্রিজে গেছিলাম সেদিনকেও দেখিয়েছিলাম, বাট এই ভিউটা জাস্ট অসাধারণ, দ্য শার্ট অফ লন্ডন। চলো এবার তোমাদেরকে টাওয়ার ব্রিজ দেখাই। দূর থেকে জাস্ট অসাধারণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আমার এই জায়গাটা এত ভালো লাগে, এত ভালো লাগে। দেখো একবার টাওয়ার অফ লন্ডনের এটা আরেকটা সাইড, আর এই হচ্ছে টাওয়ার ব্রিজ। কি অসম লাগছে দেখো। চলো তোমাদেরকে আরো কাছে নিয়ে গিয়ে দেখাই। এখান দিয়ে একটা ক্রুজ যাচ্ছে। তো এই ক্রুজটা কোথা থেকে ছাড়লো আমি তোমাদেরকে বলে দিই। এই যে পিয়ারটা দেখছো,
এটা হচ্ছে টাওয়ার মিলেনিয়াম পিয়ার, ঠিক এখান থেকে এই ক্রুজটা ছাড়লো। তো তোমরা যদি চাও এখান থেকে ক্রুজে করে টাওয়ার ব্রিজের তলা দিয়ে ঘুরে আসতে, তাহলে এই টাওয়ার মিলেনিয়াম পিয়ারে এসে তোমরা সিটি ক্রুজ রাইডটা নিতে পারো। টাওয়ার ব্রিজের ওপর দিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর লন্ডন বাস যাচ্ছে, গাড়ি আছে। আর এই যে মাঝখানে জায়গাটা দেখছো, যখন এর তলা দিয়ে বড় বড় শিপ যায় তখন কিন্তু এটা খুলে যায়। আমি ওকে জুম করে দেখাই, এই যে মিডল পার্টটা খুলে যায়, আর তখন দুপাশ দিয়ে আর গাড়ি যাতায়াত করতে পারে না, দুপাশে বন্ধ থাকে। এপাশে রয়েছে টাওয়ার ব্রিজ অফ লন্ডন, আর এই পাশে রয়েছে দ্য শার্ড। হঠাৎ করে এমন মেঘ করে গেল, দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। যে যাই হোক, এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিয়েছি। তো রাজীব, ঈশান আর আরিয়ান ওই পাশে গিয়ে বসেছে। রাজীব বলে একটুখানি কফি নিয়ে আসো, কেন কি আমি এই পাশটা একটুখানি ঘুরে দেখছি। তো রাজীবের জন্য কফি নেব, নিয়ে আরও কিছুক্ষণ বসবো, বসে এখান থেকে চলে যাবো। আকাশের যা অবস্থা, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। তো আমি এখান থেকে কফি নেব প্রেটা ম্যাঙ্গার থেকে। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, তোমাদের যে একটু আগে আমি বলছিলাম টাওয়ার মিলেনিয়াম পিয়ার, সেটা হচ্ছে এখানটায়। দেখো বিশাল বড় কিউ, এরা সবাই ক্রুজে যাবে। ক্রুজ রাইডটা ভীষণ ভালো লাগে টাওয়ার ব্রিজের এখান দিয়ে। এটা হচ্ছে টাওয়ার মিলেনিয়াম পিয়ার। তো টিকিট প্রাইসটা আমি দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এই হলো সেই টাওয়ার মিলেনিয়াম পিয়ার, যেখান থেকে তোমরা সিটি ক্রুজ রাইড নিতে পারবে। তো চলো এবারে রাজীবের জন্য কফিটা নিই। আর ভীষণ মেঘ করে গেছে, তো সাথে একটা ঠান্ডা হাওয়া ছেড়েছে, মানে হাত পাত পুরো জমে বরফ হয়ে যাচ্ছে। তো আনতে এসেছিলাম খালি রাজীবের জন্য কফি, এখন মনে হচ্ছে আমার জন্য কফি নিতে হবে, যা ঠান্ডা না। নাও, থ্যাংক ইউ, ওয়েলকাম। এমন মেঘ করেছে না, দেখে মনে হচ্ছে ওদের রাত হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে জাস্ট সন্ধ্যে 6:30। আর তোমরা তো জানোই লন্ডনে সামারে ডে লাইট রাত্রি 9:30 অবধি থাকে, বাট এখনই মনে হচ্ছে পুরো অন্ধকার করে এসেছে। তোমাদেরকে এতক্ষণ টাওয়ার ব্রিজটা আমি নিচ থেকে দেখাচ্ছিলাম, ওই যে এই পাশটা থেকে টাওয়ার ব্রিজ দেখাচ্ছিলাম। এই যে এই ভিউগুলো তো পাচ্ছিলে, এই শার্ট রয়েছে, দেখো নিচে ওভারওয়ার্ড যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি টাওয়ার ব্রিজের ওপরে, এখান দিয়ে এখন ওয়াক করবার সাথে তোমাদেরকেও দেখাবো কি অসাধারণ ভিউ। টাওয়ার ব্রিজের ওপরে ওঠা যায়। টাওয়ার ব্রিজের ওপরে ওঠার জন্য এন্ট্রেন্স হচ্ছে এটা। টাওয়ার ব্রিজ থেকে তো অসাধারণ ভিউ আসে, এখানে দেখতেই পাচ্ছ, অ্যান্ড আনফরগেটেবল ভিউ। তার পাশাপাশি এখানে গ্লাস ফ্লোর রয়েছে, আর রয়েছে দ্য ভিক্টোরিয়ান ইঞ্জিন রুমস। দেখো, এক্সপ্লোর টাওয়ার ব্রিজ, নর্থ টাওয়ার, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াকওয়েজ, সাউথ টাওয়ার, দ্য ব্লু লাইন অ্যান্ড দ্য ইঞ্জিন রুমস। টিকিটের প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ব্রিজের তলা দিয়ে যখন বড় শিপ যায় তখন ব্রিজের এই পার্টটা খুলে যায়। এই যে দেখতেই পাচ্ছ, এখানে একদম যে কাট মার্কটা রয়েছে, এই পার্টটা খুলে যায়। হাঁটতে হাঁটতে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি, এবার নিচটা দিয়ে যাই, এই পাশটা দেখাবো তোমাদের। এখানে ক্যারামেলাইজড পিনাট অ্যান্ড আমন্ড বিক্রি হচ্ছে। এই দেখো, এটা লন্ডনে ভীষণ ফেমাস ক্যারামেলাইজড পিনাট অ্যান্ড আমন্ড। এখানে দেখো অলরেডি তৈরি হচ্ছে। হাউ মাচ ইজ ইট? 4 পাউন্ড। 4 পাউন্ড, 4 পাউন্ড পার কাপ। টাওয়ার ব্রিজের ওই পাশটাতে তোমাদেরকে
আগেই দেখালাম। ওই পাশ থেকে টাওয়ার ব্রিজের ভিউটা ফার্স্টে দেখিয়েছিলাম, দারুণ ভিউ। তো এবার আমরা টাওয়ার ব্রিজ দিয়ে পুরোটা হেঁটে এসে আবার সিঁড়ি দিয়ে নেমে এই পারে এসেছি। এই পারটাও ভীষণ সুন্দর। এই পার থেকে টাওয়ার ব্রিজ দেখে নাও, রিভার থেমস। সবাই চারিদিকে ফটো সেশন করতে ব্যস্ত। এই জায়গাটার ভাইবসটা আমার ভীষণ ভালো লাগে। এখন উইন্ডি, এখানে উইন্ডি হলে ঠান্ডাটা বেশি লাগে। হ্যাঁ, মানে এখানে টেম্পারেচার অন্য দিনগুলো এরকমই ছিল, কিন্তু একটু হয়তো কম আজকে, কিন্তু তার থেকে সেই ভীষণ উইন্ডি আছে। এটা যেটা দেখছো, এই জাহাজটা বিশ্বযুদ্ধে ইউজ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল এটা। হ্যাঁ, এই শিপটা, এই যে এই শিপটার কথাই রাজীব বলছিল, যেটা ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছে। এই শিপটার নাম HMS বেলফাস্ট। তো এখন হোটেলের দিকে রওনা দেবো। আমি যতটা পেরেছি সুন্দর করে টাওয়ার ব্রিজটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, এবং টাওয়ার ব্রিজের চারপাশটাও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমি যতটা এনজয় করেছি তোমরাও ঠিক ততটাই এনজয় করেছো। তো আরও যদি আধ ঘন্টা 40 মিনিট থাকতে পারতাম, তাহলে আস্তে আস্তে সব লাইটগুলো জ্বলে উঠছে, তাহলে পুরো নাইট ভিউটা কতটা সুন্দর লাগে সেটাও তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। বাট আজকে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, আধ ঘন্টা 40 মিনিট তো দূরের কথা, 10 মিনিটও এখানে টিকতে পারবো না। মানে হাত পাত না পুরো জমে বরফ হয়ে গেছে। তো দেখি কলকাতা ফেরার আগে যদি পারি ডেফিনেটলি একবার এখানে রাত্রের দিকে আসবো, এসে নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো হোটেলে ফেরার পালা, হোটেলে ফিরে তোমাদের সাথে কথা হবে। সামনে যে ব্রিজটা দেখছো, এটা লন্ডন ব্রিজ। রাজীব পুরো হনহন করে এগোচ্ছে, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি আমরা লন্ডন ব্রিজে চলে এসেছি। এর আগের দিনও দেখিয়েছি তোমাদের লন্ডন ব্রিজ, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদিও এর আগে যখন আমরা লন্ডন ব্রিজে এসেছিলাম সেটা ব্লগের মধ্যে তোমরা দেখেছো, তা আজকে ভাবলাম যখন লন্ডন ব্রিজের ওপর দিয়ে আবার ফিরছি, তাহলে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। ওই পাশে রয়েছে টাওয়ার ব্রিজ, আর এটা হচ্ছে লন্ডন ব্রিজ। হোটেলে ফিরে এসে আমরা আড্ডা মারছিলাম, তো এবার ডিনার করতে বসে গেছি। বলছিলাম না আজকে বাইরে এত ঠান্ডা আছে, আজকে আর আমার বাইরে ডিনার করতে যাওয়ার সাহস করিনি, উবার ইটসে আমাদের ডিনারটা আনিয়ে নিয়েছি। তো আমি আজকে ডিনারে খাচ্ছি ল্যাম্প বিরিয়ানি। লন্ডনে এসে ল্যাম্পটা মোটামুটি উইকে 6 দিন তো খাচ্ছি, যেহেতু আমি মাটন খেতে ভালোবাসি, ল্যাম্পটাও খেতে আমার বেশ ভালো লাগে। তো কখনো ল্যাম্প কারি রাইস, কখনো ল্যাম্প কারি বাটার নান, এগুলোই আর কি বেশিরভাগ ডিনারে খাই। তো আজকে খাচ্ছি ল্যাম্প বিরিয়ানি। আর এইখানে না বিরিয়ানির মধ্যে দিয়েছে একটা আলু, ল্যাম্প, আর ওপরে পেঁয়াজ, লঙ্কা আর লেবু দিয়ে গার্নিশ করেছে। আমি বুঝতে পারি না এখানে বিরিয়ানির সাথে লেবু কেন দেয়, লেবু দিয়ে কেন গার্নিশ করে জানি না। যাই হোক, আমার তো পুরো কথা আটকে যাচ্ছে, তোমরা তো জানোই আমি কত বড় ফুডি। আর সামনে এরকম গরম গরম বিরিয়ানি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি আর সিরিয়াসলি কথা বলতে পারছি না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে অনেক গল্প হবে তোমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।